আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভ্রমণ ভিডিওতে। আজ আমরা যাচ্ছি দিনাজপুরের বিখ্যাত কান্তজিউ মন্দির দেখতে। তো চলুন শুরু করা যাক আজকের নতুন এই ব্লগ। এই যে দেখেন 10 মাইল জামে মসজিদ, প্রায় 5 তলার মতো স্থাপনা তৈরি হচ্ছে, খুবই বিশাল। এখান থেকে আমরা অটোতে উঠলাম। পথে যেতে যেতে চারপাশের সবুজ প্রকৃতি, গ্রামের শান্ত পরিবেশ আর সুন্দর রাস্তার দৃশ্য সত্যি মন ভালো করে দেয়। যদি আপনারাও এই পথে আসেন তাহলে যাত্রাটা বেশ উপভোগ করবেন। এই যে দেখেন কি সুন্দর চারপাশে আমের বাগান, গাছগাছালি আছে। হাঁটতে হাঁটতে অবশেষে চলে আসলাম কান্তজিউ মন্দিরের মূল গেইটে। এইটা হচ্ছে ঢোকার রাস্তা। অবশ্য দুই পাশেই যাওয়া যায়। আমরা এই গেটে ঢুকলাম। এই যে দেখেন ফাইনাল লুক। প্রায় এই যে দেখেন পুরাটাই একটা হিস্টোরিক্যাল জায়গা। তো এই যে দেখতে পাইতেছেন, এই মন্দিরকে ঘিরে চারপাশে অনেক বিশাল বড় একটা পার্কের মতো তৈরি করছে বিভাগীয় কমিশনার কার্যালয়, মোহাম্মদ শহীদুল ইসলাম এনডিসি স্যার, উনি এটা উদ্বোধন করছে। এই যে চারপাশে ওয়াকওয়ে দেওয়া আছে, অনেক সুন্দর হাঁটার মতো অথবা সময় কাটানোর মতো সুন্দর একটা জায়গা। এই মন্দিরটির অসাধারণ স্থাপত্য নজর কাটছিল, খুব ভালো লাগতেছিল দেখেই। কাছ থেকে সৌন্দর্য আরো বেশি উপভোগ করলাম। এই মন্দিরটি বাংলাদেশের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা। এটি অষ্টাদশ শতকে নির্মিত হয় এবং শ্রীকৃষ্ণ অর্থাৎ কান্তজিকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল। মন্দিরের দেয়ালে পোড়ামাটির অসংখ্য কারুকাজ আছে, দেখতেই পাচ্ছেন। সেখানে বিভিন্ন ধর্মীয় কাহিনী, মানুষের দৈনন্দিন জীবনের এবং সেই সময়ের সংস্কৃতির নানান দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। একটু সময় নিয়ে চারপাশে ঘুরে দেখুন। প্রতিটি দিক থেকে মন্দিরটি ভিন্ন 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 রূপে দেখা দেয়। এত সূক্ষ্ম নকশা দেখে সত্যি অবাক হতে হয়। ইতিহাস, স্থাপত্য আর শিল্প সব জায়গায় এক অনন্য সমন্বয়ে এই কান্তজিউ মন্দির। এখানে ছবি তোলা, ভিডিও করা কিংবা শুধু বসে পরিবেশ উপভোগ করার জন্য দারুণ একটি জায়গা। চারপাশে শান্ত পরিবেশ ভ্রমণের আনন্দ আরও বাড়িয়ে দেয়। আপনারা যদি দিনাজপুরে ঘুরতে আসেন তাহলে অবশ্যই কান্তজিউ মন্দির দেখে যাবেন।